আজকে ধরুন আপনাদের 5,000 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসকেএম খিদমা ফাউন্ডেশনের বন্ধুরা, আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাওলানা রমজানুল ইসলাম ভাইয়ের, যিনি দারুল উলুম দেওবন্দে দীর্ঘ 7 বছর লেখাপড়া করেছেন। দারুল উলুম দেওবন্দে কোন বছর ছিলেন? আমি ছিলাম 85 থেকে 92 পর্যন্ত। 85 থেকে 92, 7 বছর। হ্যাঁ, 7 বছর। আমি হেদায়ত না থেকে দাঁড়াবো বছর বাড়ি দারুল উলুম দেওবন্দেই। জি, আপনার প্রতি মাসে আল্লাহ দিলে এখন থেকে ওই পাশে দাঁড়াতে পেরে আপনার 5-7 তারিখে ফোন দিয়ে প্রতি মাসে এসকেএম অনলাইন শপের পক্ষ থেকে পাড়ার দিকে মানে আপনার কোনো দীর্ঘ 2 বছর যাবত আমরা এই আলেমে দিনকে প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে যাচ্ছি। এটা আসলে কোনো গর্ব বা অহংকারের বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা একটা খিদমত নিচ্ছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। আজকে ধরুন এই পূর্বে আলেমে দিনের অনেক সহপাঠী রয়েছেন বাংলাদেশের, যারা আজ আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসার হয়তো মুহাদ্দিস অথবা কেউ শাইখুল হাদিস। আর মাদানী নগরের শাইখুল হাদিস মৌলানা ফজলুল হক হবিগঞ্জি আর মোহতামি মাওলানা ফয়জুল্লাহ, এক ক্লাস নিচে থাকতো, মাদানী মসজিদ ইমামতি করতো। আর এই যে উত্তরা 11 নম্বর রোড, 11 নম্বর সেকশন, 1 নম্বর হাউস, মাওলানা জহির জহির। এই পূর্বীন আলেমের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই গর্বিত। আসলে সব কাজই বাহু বলে হয় না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য না দান করেন। তাই এই আলেমের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আপনারা দোয়া করবেন, আমার জানেন ভবিষ্যতেও আমি দেখি এরকম যতটুকু পারি ভালো ইনশাআল্লাহ কাজগুলো করতে পারি। এটা আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা, ইনশাআল্লাহ। মেয়েদের বিবাহ দিতে গেলে বাংলাদেশে ভালোই একটা অ্যামাউন্ট অবশ্যই দরকার। এখন যেহেতু আপনার ছেলে নাই, 5টা মেয়ে, আল্লাহ তো 3 জন বিবাহ দিচ্ছে, যেহেতু 2 জন আছে, তো রুকায়েত যেহেতু বিয়ের বয়স প্রায় হয়ে গেছে, তোর যদি ভালো সম্বন্ধ পান, আর আপনারাও ঠিক দেখেন। হ্যাঁ, আমিও দেখবো ইনশাল্লাহ। টাকা পয়সা লাগলে আমারে জানায়েন, ওর বিয়ের যে খরচ যতটুকু পারি আমি, আর ইনশাল্লাহ আমার দোয়া করেন, আল্লাহ জানি পরিপূর্ণটা দেওয়ারই তৌফিক দান করে। আল্লাহ। আমার ইচ্ছে ছিল যে 2 বছর ধরে আপনার সাথে কথা বলি, প্রায় তো 2 বছর হয়ে গেছে, আর যে একটু দেখে আসি। ভালো করছে, খুবই ভালো করছে। কারণ এরকম অনেক ইউ থাকতে পারে, মানুষের তো সবাই সমান না। অনেক সময় আসে না, দেখা যায় অসহায়ের এক পর্যায়ে তার টাকা পয়সা মেয়েকে চায়, দিচ্ছি, অন্য জায়গায় ছোট মেয়েকে দত্তক রাখে। না, আপনি মা দেন নিশ্চয় করবেন, দুর্বল কেমন ঠিক আছে, বুঝি নাই। তাদের মধ্যে যে ছেলে সন্তান মেয়েরা, যে মেয়ে হোক, ওরা কলিজার টুকরা, ওদেরকে দিয়ে কেমন করে বাপ থাকে আমি ওকে বুঝছিলাম না। আমি একটু ই করে মনে দুঃখেই দিয়েছিলাম। মানে হাফসারে দিছিলেন তখন কি, মানে একবারে ই ছিল না, ইনকাম ছিল না? ইনকাম ছিল না, ওটাই ছিল না। তারপরেও আর থাকতে পারি না, ওর মা হাত করে খালা হাত করে পড়ে যায়, খালা হাত করে পড়ে যায়। তারপরে এই চিড়ের মতো, এই পাগলির মতো বেশে সেই মোত্তাপুর ছেড়ে অনেক দূরে হেঁটে হেঁটেই গেছে, যা সেরা উঠানের ভিতরে ঠাস হয়ে পড়ে নিজে কান্না নিয়েছে। কান্না নিলে পরে গ্রামের মেয়েরা বসাইছে, মেয়েদের করে দিছে, করে দিয়ে দুধ খাওয়ান, দুধে খাওয়াইছে যে আমরা নিয়ে আসছি মুরগির মাধ্যমে, আপনি যান, আমরা আসতেছি। আর ওই দিনে এসে দিয়ে গেল। আমরা মেয়ে মা না দেয়, বাপ না দেয়, তাদের মনে কষ্ট দিয়ে আমার বাবা, তারাও লোক ভালো। সকলের নিকট দোয়া প্রার্থী, আজীবন যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি।